সময়টা দেখছেন, সময়টা কিন্তু এখনকার নয়। আচ্ছা, আপনি যে এখন যেখানে দাঁড়িয়ে আছেন, ফুচকা খাচ্ছেন বা বাসের জন্য অপেক্ষা করছেন, জানেন কি ঠিক 250 বছর আগে এখানে মানুষের বাঘের গর্জন বেশি শোনা যেত। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি কলকাতার 0 পয়েন্ট ধর্মতলায়। কিন্তু কেন এর নাম ধর্মতলা? এখানে কি কোনো ধর্মের লড়াই হয়েছিল, নাকি মাটির নিচে চাপা পড়ে আছে এমন কোনো ইতিহাস যা ব্রিটিশরা আমাদের জানতে দেয়নি? আজ কত কথার এই বিশেষ পর্বে অবিনাশবাবু আমাদের নিয়ে যাবে 300 বছর আগের সেই জঙ্গল ঘেরা কলকাতায়। চলো। মানুষ ভাবে ধর্মতলা মানেই লরেন্স কার্জন আর ভিক্টোরিয়ার আমল। ভুল। ব্রিটিশরা আসার অনেক আগে এখানে ছিল ছোট ছোট গ্রাম। ধর্মতলা নামের পেছনে রয়েছে দুটি প্রধান মতবাদ। এক, এখানকার আদিবাসিন্দা যারা ছিলেন জেলে বা শিকারী, তারা ধর্ম ঠাকুরের পূজা করতেন। এই ধর্ম ঠাকুরের থান বা তলা থেকেই নাম হয়েছে ধর্মতলা। দুই, ঐতিহাসিকরা বলেন এখানে একসময় একটি বিশাল বৌদ্ধ মঠ ছিল। বৌদ্ধ ধর্মে ধর্ম শব্দের গুরুত্ব থেকেই এই অঞ্চলের নাম ধর্মতলা। অথচ দেখুন, আর সেই ধর্মের চিহ্নটুকু নেই। আগে শুধু পাথরের কংক্রিট আর ট্রামের চাকা। 1700 সালের মাঝামাঝি কোম্পানির শাসন সবাই চেকে বসে। জব চার্নক যখন সুতার উঠে পা রাখলেন, ধর্মতল তখন শুধুই ঝোপঝাড় আর জলাভূমি। কিন্তু ব্রিটিশরা যখন ফোর্ট উইলিয়াম বানালো, তাদের দরকার বললো একটি কানেক্টিং রোড। তৈরি হলো কর্পোরেশন স্ট্রিট, যা আজকের এসএন ব্যানার্জি রোড। অবিনাশবাবু আমাদের নিয়ে যান 1850 সালের এক সন্ধ্যায়। তিনি দেখাচ্ছেন সাহেবদের ফিটন গাড়ি ছুটছে চৌরঙ্গি রোড ধরে। এসপ্ল্যানেড তখন সাহেবি আমোদ প্রমোদের জায়গা। তৈরি হচ্ছে গথিক স্থাপত্যের সব ইমারত। কার্জন পার্ক তখন ছিল সাহেবদের সান্ধ্যকালীন ভ্রমণের প্রিয় জায়গা। এই যে সাদা গম্বুজটা দেখছেন, এটা শুধু একটা উপাসনালয় নয়, এটা একটা জেদ। 1999 সালে মহীশূরের সুলতান টিপু সুলতান ইংরেজদের হাতে শহীদ হন। তার কনিষ্ঠ পুত্র শাহজাদা আনোয়ার শাহ কলকাতায় নির্বাসিত হয়ে এই মসজিদটি তৈরি করেন 1842 সালে। ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে এই মসজিদটি আজও সাক্ষ্য দেয় যে কলকাতা সবসময় ছিল সব ধর্মের মিলনস্থল। মজার ব্যাপার হলো, মসজিদের ঠিক উল্টো দিকেই ছিল ট্রাম ডিপো আর হিন্দু মন্দির। ধর্মতলা কোনোদিন কাউকে ফেরায়নি। জানেন, এই যে ট্রামের চাকার ঘষায় কত বিপ্লবের চাপা ইতিহাস আছে। ধর্মতলা থেকেই শুরু হয়েছিল এশিয়ার প্রথম ইলেকট্রিক ট্রাম। আর ঠিক এই চত্বরেই ছিল কলকাতার প্রথম সিনেমা হল, এনফিল্ডস্টোন পিকচার প্যালেস, আজকে চ্যাপলিন সিনেমা। মডার্ন থিয়েটারের যুগে লোকে এখানে ভিড় করত জ্যান্ত ছবি দেখতে। মেট্রো সিনেমা, লাইট হাউস, এগুলো ছিল বিলাসিতার নামান্তর। কিন্তু ধর্মতলা মানে কি শুধুই আনন্দ? না, 1946-এর দাঙ্গা হোক বা স্বাধীনতার আন্দোলন, ধর্মতলার মোড় ভিজেছে বাঙালির রক্তে। মেট্রো চ্যানেলের ওই সিঁড়িতে দাঁড়িয়ে কত বড় বড় নেতা জন্ম নিয়েছে, কত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ধর্মতলা আসলে কি জানেন? এটি একটি টাইম মেশিন। এর এক পাশে 19 শতকের স্থাপত্য আর অন্যদিকে আধুনিক মেট্রো লাইন। এর মাটির নিচে যেমন বৌদ্ধের মঠের অবশেষ আছে,
তেমনি উপরিভাগে আছে ভবিষ্যতের লড়াই। দিনের শেষে ধর্মতলা একাই এক ইতিহাস। অবিনাশবাবু ভিড়ের মধ্যে হারিয়ে যান, কিন্তু তার পকেট ঘড়ির টিকটিক শব্দ যেন আমাদের বলে যায় শহর বদলায়। কিন্তু ধর্মতলার সেই পুরনো আত্মা আজও এই ভিড়ের মধ্যেই ঘুরে বেড়ায়। আচ্ছা, আপনাদের জন্য অবিনাশবাবুর তরফ থেকে একটা প্রশ্ন আছে। জানেন কি এসপ্ল্যানেডের মোড়ে মেটকা ফল কেন তৈরি করা হয়েছিল? কমেন্টে ঝটপট জানান, আর পরের ভিডিওতে আপনাকে যেন দেখাতে পারি। আর ভিডিও ডেসক্রিপশানে রইল ধর্মতলার 5টি প্রাচীন বিল্ডিংয়ের তালিকা, যা আজও অনেকেই জানে না। ওকে, আজ তবে যাই, টাটা।